প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বাস স্ট্যান্ড টাঙ্গাইলে যাওয়ার আগে এখানে অবরোধ করা হয়েছে। এই অবরোধ কেন করা হয়েছে আমরা একটু পরেই জানতে পারবো, আমরা জানার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সব গাড়ি কিন্তু থামানো হয়েছে, সব গাড়ি এখন থেমে আছে, যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা জানতে চেষ্টা করব যে কেন এখানে অবরোধ করা হয়েছে। 2 ঘন্টা ধরে সময় দিয়েছে, 2 ঘন্টা আমাদের সাথে ভিক্ষা করতে আসছে এই জায়গায়, আমাদের সাথে কেন দেখা করলো না? কিচ্ছু নাই, একজনের চোখ দেখা, চোখ নাই, আমার চোখ নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবরোধ করা হয়েছে। এই অবরোধ কেন করা হয়েছে আমরা জানার চেষ্টা করব। যারা অবরোধ করেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অবরোধকারীদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু হইচই করছে, তারা গাড়ি যেতে দিচ্ছে না। আমরা জানার চেষ্টা করব যে কেন অবরোধ করা হয়েছে। আচ্ছা, 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 একটু প্লিজ। আমরা জেলা শিল্পকলা একাডেমি বসেছিলাম না, আমরা রাস্তায় বসার জন্য অবস্থান নেওয়ার জন্য আসছিলাম এখানে। আমাদেরকে বসার কথা বলে কেন নিচ থেকে বলাইলো? কথা একটাই, আমরা 10 জন গেছিলাম ভিতরে নিয়ে, তারপর আমাদের সাথে চুপি সারে কথা বলে ওনারা পালিয়ে গেল। তারপর যে আমাদের সাথে কথা বলছে উনি নিচে এসে বলতে সবাই আমার কথা হচ্ছে আমাদের সাথে আমি যা করা দরকার করতেছি। একটু দাঁড়ান প্লিজ। চ্যানেল টাঙ্গাইলের পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি কেন অবরোধ করা হচ্ছে। অবরোধ করা হয়েছে আমাদেরকে গতকালকে আমাদেরকে জেলা থেকে ফোন গেছে, আমাদের প্রত্যেকটা আহত শুনে যে হচ্ছে আর্থিক একটা অনুদান দেওয়ার মর্মে তারা একটা ফোন করে। সকালে আমাদের 10টায় উপস্থিত থাকতে বলে। যেহেতু আমরা বিভিন্ন উপজেলা থেকে আসছি, আমরা একদম সকালেই চলে আসছি যে আমরা আমাদের কি জন্য আমাদের ডাকা হয়েছে, আমরা এখানে আসছি, আমরা দেখি। তো আসার পরে আর্থিক অনুদান কাদেরকে দেওয়ার কথা? জি কাদেরকে আর্থিক অনুদান দেওয়ার কথা? আহত এবং নিহত পরিবারকে একটা আর্থিক অনুদান দেওয়ার কথা। যেহেতু জেলা থেকে টাকা হয়েছে, আমরা জানি যে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আমাদেরকে দিবে। তো আমরা যখন এখানে আসি, আসার পর আমরা ব্যানারে অনেক রকমের ভুল দেখি, এদের কাজের ভিতরে অনেক রকমের ভুল দেখি, যা আমাদের মানে ভিতর থেকে আমাদের ভিতরে মনে হয়েছে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। যখন এগুলাকে নিয়ে আমরা প্রতিবাদ শুরু করি, তারা আমাদেরকে বলে যে হচ্ছে আমাদেরকে নিয়ে তারা বসবে। উপরে আমাদেরকে 10 জনকে রেখে নিচ থেকে দায়িত্বরত যারা ছিল তারা কেন আমাদেরকে উপরে রেখে চলে গেল, একদম যেটাকে বলা যায় শেখ হাসিনার মতো পলায়ন করার মতো অবস্থা। আসার পর আর্থিক অনুদান কেন দেওয়ার কথা? আমাদেরকে ওইভাবে কোনো অ্যামাউন্ট বলা হয় না, কিন্তু বিভিন্ন জেলার মাধ্যমে আমরা জানতে পারছি আহতকে ক্যাটাগরি অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। সেখানে আমি যতটুকু জানি বি ক্যাটাগরিকে 30,000 টাকা দেওয়া হয়েছে জেলা হচ্ছে আপনার শেরপুর জেলাতে। তো আমি এখানে যখন দেখলাম যে গণহারে 5,000 টাকা, সেটা আমাদের সাথে একটা বৈষম্য। সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে অ্যাকাউন্ট পে আমাদেরকে চেক দেওয়া হয়েছে। তার মানে অন্য একটা আদার্স অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্ট ছাড়া আমাদেরকে টাকা দেওয়া হবে না, কারণ এটা চেক দেওয়া হয়েছে, ক্যাশ চেক না। তো আমরা এই 5,000 টাকার জন্য কি 4 দিন আমরা ব্যাংকে ঘুরবো? আজকে ব্যাংকিং আওয়ার শেষে যদি আমি অ্যাকাউন্টটা নিয়ে যদি আমি যাই, আমাকে সেই রবিবারে ডিসবার্স দেওয়া হবে। আমি তো এই টাকার জন্য হয়রানি হওয়ার জন্য এখানে আসি নাই। গাড়ি অবরোধ আপনারা কখন এটা অবরোধ ভাঙবেন কখন? এখানে জেলা প্রশাসক যদি না আসেন, আমরা এখান থেকে উঠবো না। আমাদের কর্মসূচি এতটুকু, একদম ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, এতটুকু হচ্ছে আমার কথা। জেলা প্রশাসক না আসা পর্যন্ত অবরোধ চলবে। মেইন ছিল তারা এখানে আসা না পর্যন্ত তারা কেন এখান থেকে পলায়ন করে চলে গেল, এই মর্মে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানলেন যে
যে পর্যন্ত ডিসি মহোদয় এখানে না এসে সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ চলবে। আমরা এই অবরোধকারীদের নিজ মুখ থেকে তাদের বক্তব্য শুনলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে অবরোধ চলছে। এই অবরোধ কিন্তু কখন শেষ হবে সেটা একমাত্র টাঙ্গাইল ডিসি মহোদয় এই সমাধান করতে পারবেন এই সমস্যার। আমরা আশা করছি যে খুব দ্রুতই ডিসি মহোদয় এখানে চলে আসবেন এবং ডিসি মহোদয় এখানে এসে মীমাংসা করবেন এই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও কিছুক্ষণ দেখতে থাকেন যে এর পরবর্তীতে কি ঘটে। আন্দোলন রাস্তায় হচ্ছে, আন্দোলন হচ্ছে, সমাধান প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে অবরোধকারীরা কিন্তু মীমাংসা এখনো পায়নি, তারা সমাধান পায়নি। সমাধান না পাওয়ার কারণে কিন্তু পরিবেশ আরও উচ্ছৃঙ্খল অবস্থায় চলে যাচ্ছে। খুব দ্রুত ডিসি মহোদয়কে আমরা আবেদন জানাচ্ছি যে এই ভিডিও দেখা মাত্রই ডিসি মহোদয় যেন চলে আসেন এবং দ্রুত যেন এই সমস্যার সমাধান করেন, যাতে এই সমস্যা দ্রুত সমাধান হয়। এই কারণে জেলা প্রশাসকের কাছে আমরা সবিনয় নিবেদন জানাচ্ছি যে খুব শীঘ্রই যেন তিনি এই অবরোধ অবস্থানে চলে আসেন এবং এখানে এসে তাদেরকে টাঙ্গাইল শহরে ঠিক আছে, এদের গ্রেপ্তার পরোয়ানা জারি আছে কিন্তু গ্রেপ্তার করে না পুলিশ। এদেরকে বিভিন্নভাবে টাকা দিয়ে করে ট্রিটমেন্ট করা হয়। দর্শক মন্ডলী, আপনারা জানতে পারলেন যে তারা অবরোধকারীদের মধ্য থেকে বলা হচ্ছে যে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, যাদের নামে মামলা রয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সামান্য কোনো নাস্তা দেওয়া হয় নাই, এখনো কেন আমরা তারা কেন আমাদেরকে না নিয়ে বসে তারা যতক্ষণ পর্যন্ত না আসবে দীর্ঘ সময় অবরোধ চলছে কিন্তু এখনো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সংখ্যক অবরোধকারী এখানে কিন্তু জমায়েত হয়েছেন, তারা সমাধান চাচ্ছেন বিষয়টি নিয়ে। এই দেখেন, আমাদেরকে 5,000 টাকার একটা চেক দেওয়া হয়েছে। এই চেকটা দেওয়া হয়েছে, তো আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হসপিটাল থেকে আসছি। তো এই চেকটা 5,000 টাকা অনুদান। তো শহীদ পরিবারকে 30,000 টাকা দেওয়া হয়েছে। তাদের আমাদের কোনো দুঃখ নাই, কারণ এই দেশের জন্য তারা শহীদ হয়েছে, তারা যুদ্ধ করছে। আমরা একটা যোদ্ধা। তো আমরা বিভিন্ন হসপিটাল থেকে আসছি, বিভিন্ন ভাবে খরচপাতি হয়েছে। আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ। তো এই চেকের মাধ্যমে আমাদের 5,000 টাকা প্রদান করা হলো। কেন এই কাজ করা হলো? আর একটা বিষয় হচ্ছে যে আমরা আহতরা এখানে ডেকে আনার পর আমাদের কোনো রেসপন্স নাই, আমাদের কোনো মূল্যায়ন দেওয়া হয় নাই। তারা আমাদের সাথে বিভিন্ন কথা বলে তারা কেটে চলে গেছে, পাশ কাটিয়ে চলে গেছে। এই হলো ভুল ব্যাপার। কোনো সমন্বয়ক জড়িত আছে কি আপনাদের? আমরা কোনো সমন্বয়ক চিনি না, আমাদের কোনো সমন্বয়ক নাই। বিষয়টা হচ্ছে আমাদেরকে যখন গতকালকে আর্থিক অনুদান দিবে এই মর্মে একটা ফোন আসে, আমার আহত ভাই যারা মধুপুরে আছে তারা আমাকে ফোন করে যে ভাই আসলে কি ঘটনাটি সত্য কিনা। আমি বলছি হ্যাঁ সত্য, তোমরা একটা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবা, যেহেতু একটা ফান্ড তোমাদেরকে দিবে। তো এখানে আসার পরে আমি যখন দেখতে পাই যে 5,000 টাকার একটা ফান্ড দিচ্ছে, তো ওইখানে দেখেছি, আমি ভিতরে ঢোকার পরে দেখলাম ব্যানারে একটা নাম দেওয়া আছে যেখানে হচ্ছে যুবদের। কেন যুদ্ধটুকুও তারা লাগাইতে পারে নাই, আহত যোদ্ধা। আমার কথা হচ্ছে তারা ভিতরে ঢোকার পরে আমি যখন দেখতে পাই যে এই চেকটা হচ্ছে যে অ্যাকাউন্টে তারা হচ্ছে টাকাটা দিবে, চান আদার্স কোনো ব্যাংকে যদি আমি টাকাটা নিতে চাই তাহলে নিতে পারবো, আমি কিন্তু
ক্যাশ টাকাটা এখান থেকে পাবো না। এখন এই ইনস্ট্রাকশনও কোনো মানুষকে জানানো হয় নাই। এখন এখানে প্রত্যেকটা আহতকে ডাকা হয়েছে, একদম সকালবেলা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা উপজেলা থেকে আসছে, অধিকাংশ লোক না গায়ে আসছে, সামান্য কোনো নাস্তার ব্যবস্থা করা হয় নাই। আমরা যখন এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করি, এখানে ঊর্ধ্বতন যারা ছিল তারা আমাদেরকে বলছে যে তারা আমাদের সাথে বসবে। তারা এই মর্মে আমাদেরকে জেলা শিল্পকলা একাডেমির 2য় তলায় আমাদেরকে বসানোর জন্য একটা ওয়েটিং রুমে বসায়া তারা আমাদেরকে তারা চুপি সারে এখান থেকে পালিয়ে গেল, আমাদের সব কোনো ক্লিয়ারেন্স না দিয়ে। আমরা কেন রাস্তায় আসবো? আমরা রাজপথে আন্দোলন করেছি, তাই বলে কি আমরা সবসময় রাজপথে থাকবো? আমরা রাজপথে থাকবো না বলে 2 ঘন্টা ওইখানে ওয়েট করতেছিলাম যে কোনো দায়িত্বপ্রাপ্ত লোক এসে আমাদেরকে বুঝাবে, জিনিসটা আমাদেরকে একটা সব ক্লিয়ারেন্স দিবে। সেই মিউচুয়াল জায়গা থেকে না এসে এখন আমরা যখন রাস্তায় বসলাম আন্দোলন, যখন অধিকার আদায়ের জন্য বসলাম, তখন আপনারা সবাই চলে আসলেন। কেন রে ভাই? আমার জন্য কি একটা মানুষও নাই? আমরা কি মানুষ না? আমরা কি এখন টিস্যুর মতো হয়ে গেছি? আমরা একটা সময় ব্যবহারযোগ্য জিনিস ছিলাম, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে টিস্যুর মতো করে। আমরা এই বৈষম্য চাই না। এখন এই জায়গায় যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক না আসবে এবং জেলা নির্বাহী অফিসার যতক্ষণ পর্যন্ত না আসবে, আমরা আমাদের অবস্থান এই পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা এটা আমাদের জায়গা থেকে লাউড এন্ড ক্লিয়ার বলে দিচ্ছি, আমরা এই জায়গা থেকে আমরা সরবো না। আমাদের কথা একদম স্পষ্ট। আচ্ছা আমি একটু কথা বলি ভাই। আরেকটা কথা হইলো, এই আমি একটু কথা বলি। যারা পড়াশোনা করে না, এই ছাত্র জনতার উপর হইতেছে। আমি একটু কথা বলি। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক ধরনের কিছু দেখতে হয়। আমি একটু কথা বলি। দর্শক মণ্ডলী, এখনো কিন্তু অবরোধ চলছে, সড়ক অবরোধ দয়াল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক এখানে অবস্থান করছেন। দয়াল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এর সামনে আপনারা এই অবস্থানকে দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু সমাধান হয়নি, কোনো সুরাহা এখনো আসেনি। জেলা প্রশাসক না আসা পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে তারা এখানে বক্তব্য রাখছেন। আপনারা অবরোধকারীদের মধ্য থেকে একজনের বক্তব্য এতক্ষণ শুনলেন। আমরা এই বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারছি যে তারা কিন্তু দীর্ঘ সময় এই অবরোধ চালিয়ে যাবে যদি ডিসি মহোদয় এখানে না এসে কোনো মীমাংসা না করেন। ভাই আমি আপনাদের বলি, আপনারা ফোন দেওয়ার পরে যখন আপনি আসছেন, আপনার জায়গা থেকে আমি আপনাকে সাধুবাদ জানাই। কেন জানেন? কারণ আপনাকে আমি বলার পর আপনি এইটুকু মনে হইছে যে আমাদের জন্য এইটুকু সিম্পলিটি আপনার হয়েছে না। এরা আহত মানুষ, এরা যখন আমার জন্য ওয়েট করতেছে, আমি কেন যাবো না? এখানে যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন না আসবে, এখান থেকে কেউ সরবে না। যদি কেউ সরেও যায়, আমি আমার জায়গা থেকে আমি এখানে শুয়ে থাকবো। আমাকে যখন বলা হইলো যে আপনারা উপরে বসেন, আমরা উপরে বসছি, আমরা আমাদের জায়গা থেকে কখনো এই বিরোধিতা আচরণ করি না যে এখনই লাগবে। তারা বসায় রেখে কেন চোরের মতো পালাই গেছে? আপনি কি আমাদের প্রতিনিধি না কাজের প্রতিনিধি? আমার বলেন তো, আপনি কেন দেশের কিসের জন্য করে করবেন? আপনি পারলে তাদের আনেন, না পারলে পয়সা দেখেন, নইলে বাসায় চলে যান। আপনি যদি পারেন তাদের আনেন, যদি না পারেন পয়সা দেখেন, যদি তাও না পারেন চলে যান। আমাদের উপরে রেখেই কেন তারা নিচ থেকে পালাই গেছে? এই সবাই কেন তারা নিল? কেন এই আমাদের সমাধান না দিয়ে এখান থেকে চলে গেল? কেন আমাদের রাস্তায় আসতে হলো? কোনো সময় ছিল না, আমরা রাস্তায় কেউ নামতে চাই নাই। আমরা রাস্তায় কেউ নামতে চাই না। 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা ওয়েট করতে দর্শক, বিষয়টি আমরা আপনাদের আর একটু পরিষ্কার করে জানানোর চেষ্টা করেছি যে এখানে যে বিষয়টি হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যারা প্রতিনিধি এখানে এসেছিলেন, তারা আহতদের যে বিতরণের পর সেখানে তারা যখন চেক বিতরণ করে তারপর তারা জেলা প্রশাসকের প্রতিনিধি তারা বলেছিলেন যে তাদের সাথে কথা বলবে, তারা কথা বলার চেষ্টা করবে এবং কথা বলে সেইগুলো সমস্যার সমাধানের চেষ্টা করবে। কিন্তু তা না করে পরবর্তীতে সেই সব এবং
এর ফলে যে যারা আহত যারা আছে আহত হয়ে ওঠে যে তাদের সাথে কথা বলবে তাদের 2 ঘন্টা বসিয়ে রেখে তারপরেও তারা কেন এখান থেকে তাদের না জানিয়ে চলে গেল, সেজন্য তারা ক্ষুব্ধ হয়ে উঠছে। তো দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ। আমি আপনাদের পরবর্তীতে এই বিষয়ে চাকরি চাই, আমি কারো কাছে অনুদানও চাই নাই। আমরা 5,000 টাকা এই চেকটা দিয়ে আমাকে অপমান করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরেই অবরোধ চলছে, কিন্তু জেলা প্রশাসনের কোনো প্রশাসনিক পর্যায়ের কোনো লোকজন এখানে আসছেন না, এখনও পৌঁছেনি এই অবরোধ স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের দয়াল ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের সামনে বেশ কিছু সংখ্যক অবরোধকারী কিন্তু এখানে অবস্থান করছেন। অবরোধের যে মূল বিষয়টি সেটি কিন্তু আপনারা অবরোধকারীদের মুখ থেকে শুনতে পেলেন। আমরা আরও কথা শুনবো। আন্দোলন করছেন, আমরা জানি নেবেন কে ভাই? জেলা সম্মান ভাই আমাদের আশ্বাস দিচ্ছে, এখন আমরা এক্ষুনি আমাদের সমাধান করে দেবো। আমরা এখন সমাধান করে দেবো। আমরা সমাধানই চাচ্ছি। সমাধানের জন্য আজকে আমরা রাজপথে এখন আবার দ্বিতীয়বার করে আসছি। এইখানে কি দাঁড়াবেন ভাই? দাও তো ভাই। অবশ্যই আমি তার জন্য একটা ভুল দিয়ে যাচ্ছি না। এখানে মারো তো বলে না ভাই। এই দুই জনের আমরা ভুল দিয়ে আসছি না। দালেন ভাই আসুক, আমরা ওকে ওই দুইজন আসতে হবে, কেন আমাদেরকে অভিনয় করার জন্য? ভাই আপনাদেরকে 2 ঘন্টা সময় দিলাম ভাই। ওইভাবে কথা আপনাদের আমাদের সাথে বিষয়টা জানলাম, বুঝলাম। আমাদের সাথে যদি আপনার যদি মানে সমন্বয় করে ইচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু প্রায় 20-25 মিনিট ধরেই অবরোধ দেখতে পাচ্ছেন, কিন্তু এখনও জেলা প্রশাসনের কোনো লোক এখানে আসেনি। টিসি মহোদয়ের কোনো প্রশাসনিক পর্যায়ের লোক এখানে পাঠানো হয়নি। তারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ চলবে বলে জানানো হচ্ছে।
ভাই আমি এরাই খুঁজ খবর রাখছে এই জায়গায় ব্যবস্থা করে দেখবো না বাট আজকে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল উপরে রেখে গেলে চুলের মতো পলায়ন ছিল এই জায়গায় এসে এই মর্মে ক্ষমতা না চাবে আমাদের সাথে কেন এই ধরনের আচরণ কেন করা হইলো তারা আমাদের আমলা তারা আমাদের হয়ে চাকরি করেন তারা আমাদের জন্য দায়িত্বপ্রাপ্ত আমাদেরকে নিয়ে তারা এই বৈষম্য করতে পারে তারা আসবে এখান থেকে আমরা সরে তারা তো তাদের ব্যক্তিগত টাকা দিবে না, এদের পাওয়া না যায় ওনারা বলছে তারা ব্যাংক থেকে টাকা দিচ্ছে তাদের ফান্ড ওনার যা প্রাপ্য তাই তো দিবে। যারা ব্যক্তিগত ফান্ডের টাকা ব্যক্তিগত কেমনে হয় এটা জেলা পরিষদের টাকা, এটা কিসের টাকা? জেলা পরিষদের ফান্ডের একটা এটা হলো ব্যক্তিগত না এটা কার ব্যক্তিগত ব্যক্তিগত এটা কার ব্যক্তিগত না তুমি ব্যক্তিগত বলতাছো আপনি বলছেন ব্যক্তিগত ভাই আপনি এখান থেকে চলে যান, ভাই চলে যান, ভাই বসেন, বলে পিছনে যান ভাই, একটু ভাই সাইড দেন, ভাই সাইড দেন, গরম লাগে ভাই, গরম লাগে ভাই, ভাই একটু সাইড দেন ভাই, ভাই বীরকুমান ভাই, ভাই বীরকুমান ভাই, বীরকুমান সামনে দিকে সরেন ভাই। আমাদের একটু জায়গা দেন, আসামি আছে তো, একটু জায়গা দেন, এই ভাই আসামি গাড়ি কোনটা আসামি যাই ঘুরে যান রুগীর গাড়ি বেতন এখান থেকে আমরা কোনো গাড়ি দিতে পারি না। একদম সরকার ক্লিয়ার করে দিলাম আমরা এখানে রুগী বেতন একটা গাড়ি যেতে দেব আমরা এখানে চলে আওতা যারা আসি পারলে আমাদের মধ্যে চালিয়ে দিতে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে একটি আসামি নিয়ে আসা গাড়ি, পুলিশের গাড়ি এখানে আটকিয়ে রাখা হয়েছে। এই গাড়িটিও কিন্তু যেতে পারছে না এই অবরোধকারীদের জন্য। এখনও কিন্তু ডিসি মহোদয় এর মীমাংসা করার জন্য এখানে উপস্থিত হননি। উপরে বসা রেখে চোরের মতো বলা যায় অভিনয় করছে এখানে অভিনয় শুরু হইছে নাটক বাদ দাও আজকে আমি শুনলাম আপনি আহত লাইভ ভিডিও না, একটু পরে এটা খারাপ হবে। ইউটিউব চ্যানেল টাঙ্গাইল www. না ইউটিউব দেখেন www.youtube.com www.youtube.com/channel টাঙ্গাইল। সবাই পালাই চলে গেছে আসলে আমি ব্যক্তিগত কথা বলতে চাই না, আপনি এখানেই বলেন এখানে ব্যক্তিগত কথা হবে না, এখানে তা বলে সরাসরি ব্যক্তিগত কথা ভাই আসলে আমি অবশ্যই টাকাবো। আমি বলি আপনি কষ্ট করে আমরা রক্তের সাথে বেমানি করতে পারি না, এর রক্তের সাথে রক্তের পানি করে দেব। আমরা যদি বেমানি করি আমরা বেমানি সবাইকে সরাই নি অসুস্থতার সাথে আমরা বেমানি করতে পারবো না।
এটা চলবে না এগুলো কাজ শেষ এগুলো কাজ নাই এখানে কোনো প্রতিনিধি থাকবে না ভাই দেখি এটা দেখি আপনার এটা দেখি আপনার আমার কোনো প্রতিনিধি আছে আমার প্রতিনিধি না, আমি তোর প্রতিনিধি আমি অন্য কাউকে প্রতিনিধি আর নাই লিখতে বলেছি না না জনগণ আমাদের বলছে এখানে বসে করে আমি তাদেরকে পায়ে ধরবো আমি তাদের কাছে একটা দিন 365 দিনের ভিতরে একদিন তাদের কাছে চাই আনিব আমি এই ব্যক্তিগতভাবে ব্যক্তিত্ব বরণ করছি এই ভাই আমার চোখ হারাই গেছে ওই ভাই আমার চোখ হারাই গেছে এই সামান্য কিছু মায়ের দিকে থাকবে না মানে কি সমস্যা সবাইকে এখন খুলতে খুলতে দূরে করতে হাতে বানাকে করতে পারে না যেরকম আমার এদিকে ঘুরে এদিকে বেড়ে গেছে আমি তো মোটামুটি হাঁটতে পারি আমিও আছি কিন্তু অনেকেই কিন্তু করতে পারে না দেখেন এটা নিয়ে আরো ঘটনা 3 দিন ব্যাংকে প্রয়োজন নেই এটার জন্য ভালো মতো একটা কথা বলতে পারছি কি জন্য বসতে বলবো আমরা টাকা চাই না আমরা এই রাস্তা বাস্তা করে 2 ঘন্টা সময় এখানে বসে থাকবো আপনি কার সাথে বসতে বলেন আচ্ছা কার সাথে ভাই সাইন ভাই সরো কার সাথে বসতে বলেন কার সাথে ডিসি নিয়ে আসো এখানে বসে ডিসি তাহলে এখানে এসে বলবি ওই ডিসি এখানে এসে বলবি ডিসি কই এখানে ডিসি স্যার বলছে আর বাসায় আমি যাব না সে আমার বাসায় যাবে সে আমার বাসার মধ্যে আসছে আমি কত দূর আসতো কে ডিসি রুগী আছে আপনি রুগী নিয়ে যান আমি রুগী আপনাকে রুগী কারা রুগী দেখো রুগী না সমস্যা ভাই আসলে ভাই এই জায়গায় আসবে হ্যাঁ আসবে জনদুর্ভোগ করে থাকেন তবে এটা আমরা কারো জনদুর্ভোগ আমি নিজে আমরা আজকে হয়ে পড়ে হতে পারে নাই বলে আপনারা এটা রেকমেন্ড করবেন না ইনভাইট করে আপনার মতো লোকেরা কি করে জানেন না ভাই আপনার কি জানেন না এটা শিকারে জানানো না আপনি আমরে কাজ করেন ফাইনালি জামারি যে জানেন আমরে কাজ করেন আপনার জানাবো না এটা তো আমরে জন্য আপনার আমরে কাজ করেন আপনি জানাবো না এটা তো সকল দাবি দেওয়া যা আছে সব কিছু ব্যবস্থা করতেছে এখানে ব্যবস্থা এটা সদর হসপিটাল গ্যাসের গাড়ি একটা ওটা এইগুলো রাখতে দাও গাড়ি যাবো না আমরা আন্দোলন করছি না ভাই মনে করছে দুর্ভোগ করে করছেন আমাদের সামনে আন্দোলন করছেন আপনার হাত আছে আপনার চোখ আছে সমাজ আপনার চোখে দেখি না আমরা তো নাও কই না চোখে না আমার কষ্ট হইছে তাহলে আমরা এবার আপনি বিদায় দেন জনদুর্ভোগের কথা কইতেছেন আপনি মিয়া হসপিটাল আলাই কমিটি হসপিটাল জিজ্ঞেস করে 50 টাকা দিছি অ্যাম্বুলেন্স যায় না টাকা পয়সা কিছু চাই না আমার সব টাকা লাগাইছি আমি 1000 টাকা আইছি হ্যাঁ ভাই ঠিক আছে আমাদের রুমে রেখে জেলা নির্বাহী যে দায়িত্ব আছে আন্দোলন করছেন মঞ্চে নিয়ে বলতে ঠিক আছে আমরা বলবো যারা প্রশাসন এই জায়গা আসতেছে আমি নিয়ে আসতেছি আনো উনি তো বলতে নিতে আমাকে মঞ্চে নিয়ে গেছে চাই না ওরা চাই না চাই হয়ে চেকের ভিতরে দিয়ে দিবে সিলাসি হইতে না আচ্ছা ওই যে চেকের মধ্যে দুইজনে সাইন আছে আমি ওই চেক সাইন করার দুইজনের স্টেক হোল্ডার কে আমি চাই সে যে হোক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থাকলে ডক্টর ইউনূস এখানে আসতো অবশ্যই আসতো ঠিক আছে ভাই আপনারা আমি এখানে আসতাম আমার সমাজের ফোন করে পাঠাই দিতাম আমি যাইতাম না
আমার চেক দিছে, চেকের কোনো ইনস্ট্রাকশন নাই, আমার কোনো ইনফরমেশন নাই, আমার সাথে বসা হয় নাই, আমাদের উপরে বসায় রেখে চোরের মতো বলা হয়েছে, কোন মর্মে চলে গেছে ক্লিয়ারেন্স না দিয়ে এখান থেকে আমরা সরবো না, শুধু ভালো কথা। এখানে যেই আসুক তেল মারতে, তেল মারার সময় নেই এখানে, যা চেটকা চালাবো জনগণ থাকবে। সকল কর্মকর্তা প্রধান তুনারা উনি যেহেতু আমার সাথে ই করে নাই একটা মানুষ সকালে যদি অন্য কোথাও ঘুরে আসতে চায় তার না খেয়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। আমি যদি কোনো প্রত্যেক সম্পত্তি পাই কারো কাছে হাত পাততে পারবো না, দরকার পড়ে বাবা ভিক্ষা করে না খাও, আর তারপরে সেটা নাম ভুলে গেছে, কারো তাই খাসি নাই, রক্ত দেব, আরো দেবো রক্ত, সমস্যা নাই। আমি সেই জায়গায় অধিকার আদায় করেই ছাড়বো। আগে তোমাদের শেষ ভাই, তোমাদের যদি আসলে কলেজ শেষ হয়ে থাকে তাহলে তোমাদের কলেজ শেষ থাকলে বেশি করে তো হাফ তেলি ঠিক আছে বৈষম্য শিকারটা সবাই হইতেছে না, খিচুড়ি শিকাররা আওয়ামী লীগ। না না ওদের আন্দোলনের সময় ছিল না, ওরা অনেক কাজ করে, আমরা ওদের সাথে গোনা অর্ডার দিতে তাইলে বাইরে আলা বাইরে কথা ঠিক আছে, আপনার সবার কথা ঠিক আছে ভাই আপনি নিয়ে হয়েছে আপনার ভাই, আমি একটা কথা বলি ভাই।